2-3 মিনিট পরে বার হইতা তখন আল্লাহর হুকুমে বাঁচি গেল না তাই যে সময় আলি বার হয়েছে 5টা ট্যাঙ্ক কাইয়া ইয়া অন্য পড়ছে একটা শব্দ করছে না না তাই খালি এমনি জুতা মাথা চলে একটু ব্যাক হয়েছে না ওই জায়গা জয়ে গেছে। তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো। সরকারি কর্মকর্তা কিন্তু আমরা নিজে চোখে দেখেছি না যে সরকারি কর্মকর্তা করি কিন্তু মারা গেছেন উনি শুনছি কিন্তু আমাদের প্রতিবেশী মার্কেটের বাইরেরা সিএনজিতে তুলে হসপিটালে পাঠাইছেন। বড় পাইপটা ওই পাইপটা সরাসরি মাথায় পড়ছে আর একজন খাসে আসছিল ওনার ওই জায়গায় পড়ছে আর একজন পিছিয়ে থেকে একটু সরছে আনাইলে উনিও তো সময় দেখেন তো আমরা এই এত বড় একটা রোড পড়ছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই। এই দেখা কত বড় ইটের লকটাইলে আমরা যেন এত হাজার মানুষ এখনো ডেইলি আইতে যেতেছি কিন্তু কোনো নিরাপত্তা নাই। এদিকে একটা স্কুল আছে এত বড় একটা স্কুল আছে ছাত্ররা যেতেছে বাচ্চারা যেতেছে এরাও কোনো নিরাপত্তা নাই তারা কোনো যোগ কেয়ারও করে না। এই দেখেন এখানে তো মনে হয় 10-12 তলা হবে। কতদিন ধরে সরে তো প্রায় বছর কাটিক থেকে। আর এই ভবন থেকে কিন্তু বিভিন্ন সময় ইট পাটকেল রড এবং আজকে এটি স্টিল জগ পরে কিন্তু ঘটনাস্থলে এখানে সেনা সদস্য ভাইয়া কি বলছেন? কোনো নিরাপত্তা আছে নি যে মানুষ আটিয়া দেওয়ার মতো দেখেন তারা কোনো এইভাবে কোনো ব্যবস্থা করছেনি আপনি দেখেন। ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু আমরা দেখতাম পাঠাম যে কাজগুলা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমরা কুদরতুল্লাহ মার্কেট থাকি সিটি সুপার মার্কেট থাকি সিটি বাণিজ্যিক ভবন থাকি অনেক মানুষ গেছেন কিন্তু এর বাদেও দেখো আপনারা কাজগুলা কিভাবে অশৃঙ্খলা ভাবে করা হয় কিন্তু ঠিকাদার কোনো শৃঙ্খলা ভাবে যদি কাজগুলা করা হইতো তাহলে এইরকম দুর্ঘটনা হইতো না। কয়েকদিন পর পর ভাই এই দুর্ঘটনাটা ঘটে আমাদের মার্কেটে। ধন্যবাদ। এই ধরনের অসতর্কতার কারণে এই ধরনের অকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটলো এটা আমরা মর্মাহত, এর বাদে আমরা খুব ব্যথিত এই ঘটনার পর। এর আগেও কি সিটি কর্পোরেশনের সেই নগর ভবন থেকে সিটি মার্কেটের উপরে এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? যে করছে গতকালকেও একটা শাবল করে একজন মোটরসাইকেলটা ট্যাঙ্কি কানা হয়ে গেছে। সাধারণ কোনো বিষয় নাই অনেক বিষয় আপনার ডালাই উলাই ভাঙ্গিয়া ইট বালু পাথর কতটা পড়ে এটা তো সিটির সব সময় দেখে তারা নিজে দেখে তারা নিরাপত্তার কোনো বিষয়টা কি তারা কখনো এখানে নেয় নাই? তারা করলে আপনার এখন বর্তমানে দেখো সিটির যে সাইটে যে অবস্থান আছে বর্তমানে দেখো নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে কি না আপনারা নিজে চাইলে আপনারা নিজে দেখো। ওনারা জানাইছে যে আমাদের লোক আছিল বলছে যে উনি মারা গেছে। তারপরে ওনারা পুলিশে ফোন দিয়েছিল 999 পুলিশ আসছে এখন সেনাবাহিনীর লোক আসছে ওনারা দেখতেছে কি এখন ওনারা ওই যে উপর থেকে পড়তেছে এইরকম আবার বাণিজ্যিক ভবনেও পড়ছিল ইয়েতে পড়ছিল লোহা টোয়া অনেক কিছু পড়ছিল এই বিল্ডিং থেকে। হ্যাঁ ওই বিল্ডিং এর কাজের পর থেকেই অনেকগুলা ঘটনা ঘটছে। ঘটেছে ওইদিকে আপনারও ওই যে কুদরতুল্লাহ আছে না ওইখানে পাথর পড়ছিল আমাদের ওইখানে হালকা পাথর অনেক সময় পড়ছে। হ্যাঁ অনেকেরই অভিযোগ আছে ব্যবসায়ী। হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম দুই ভাই একসাথে ছিলাম একসাথে ছিলাম ভাই আর দুটো আছে আমি বইয়ে কাজ করতেছি তখন দাম কটা যাওয়ার পর দেখি ওই লোকটা নিচে মানে পড়ে গেছে তার মাথাটা দিয়ে রক্ত পড়তেছে তখন আমার দোকান স্টাফ একটা এটা নিয়ে আবার আপনার মেডিকেলে পাঠাইছি তখন এই সিটি কর্পোরেশন মাঝে মাঝে পাথর পরে এই পরে এটা তার ব্যবস্থা লয় না এরকম আর কি। সিটি মার্কেট থেকে সরাসরি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। এখানে কিন্তু ইনভেস্টিগেশন চলছে এবং লাস্ট এখান থেকে ঘটনাস্থল থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা দীর্ঘ সময় কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখানে আইন প্রশাসনের বাইরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই আজকে লোহা পড়লো এর আগে এই টিন পড়ছে বস্তার সিমেন্টের সিমেন্ট আর বালি একসাথে মিক্স করা ওগুলো পড়ছে তারপরে পাথর পরে আমরা এখান থেকে কতবার এখান থেকে ডাক দিয়ে বলছি ওরারে আপনারা এগুলো একটা ব্যবস্থা করেন এরা এদিকে থাকেও না এরা যে কাজ করে। আজকে যে ঘটনাটি ঘটেছে এটা আপনার ঠিক দোকানের একদম ঠিক দোকানের সামনে আপনারা তো নিজেরাই দেখতেছেন এখানে। হ্যাঁ কি দেখেছেন? আমরা দেখতেছি জাস্ট ওই যে লোহার পাইপটা ও ওনার মাথার উপরে পড়ছে ও উপর থেকে সরাসরি মাথায় ওই ছাদের পরে এখান থেকে এখানে আইছে এখান থেকে ওনার মাথায় পড়ার পর উনি কি হলো? উনি তো ডুলিয়া পড়ে গেছে সাথে লুটিয়ে পড়ে গেছে। আসলে এই যে বিষয়টা ঘটেছে এই বিষয়টা আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এসেছে এখানে? এখনো পর্যন্ত কাউকে দেখি নাই আমরা নগর ভবনের কেউ আসেন এখনো পর্যন্ত আমরা কাউকে দেখি নাই। ওলা করি এত মনে করেন তো 2 দিন পরে ওলান ঘটনা ঘটে
আপনার পরিচয়টা ভাই একটু দেন। আমি ওনার ছোট একটা ব্যবসায়ী সামনে আপনারা এখন কি চান, সর্বশেষ কি চান এখানে? নিরাপদে কাজ কাম করা হোক, আমরা যাতে ব্যবসা করতাম পারি নিরাপদভাবে, নিরাপদে মানুষ লোকজন ঢুকতে পারে, ও ধরনের ব্যবস্থা দেখ আমরা, এটাই সুযোগ চাচ্ছেন সুবিধা আপনারা? এইটাই চাইছি আমরা।